আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আমরা কোয়েল পাখিগুলা বাছাই করি কীভাবে, মেল ফিমেল বা এই বিষয়টা ইনশাল্লাহ আপনারা একটু ধারণা নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আমরা আসলে এই পাখিগুলো আজকে কেরানীগঞ্জের মধ্যে পাঠিয়ে দিব। আপু আগে পরে কয়েকবার পাখি নিছে, এই জন্য নিজের দায়িত্বে আমরা ইনশাল্লাহ পাখিগুলো বাছাই করে দিই। এই জায়গায় একজন পাখি বাছাই করে, তারপরে আপনার ভিতরে আরেকজন পাখি বাছাই করে। দুইজন বাছাইয়ের পরে যখন মোটামুটি একটা বাছাই হয়ে যায়, তারপরে আমি এই জায়গায় বসে আমি নিজে বাছাই করে পাখিগুলা দিই। আসলে আমরা সবসময় মানে মানে চেষ্টা করি যাতে মেল ফিমেলের বিষয়টা ইনশাল্লাহ আপনার কাস্টমারকে আমরা স্যাটিসফাই করতে পারি, যাতে ইনশাল্লাহ আমরা কথা দিয়ে কথা রাখতে পারি। যদি ভুলবশত যায় 2-4টা, কারণ দেখা যায় হাজার হাজার বাচ্চা যখন বাছাই করি তখন আপনার ভুলবশত 2-4-5টা 20টা এরকম হয়ই। এরকম 1000-এ 15-20টার বেশি খুবই কম হয় আর কি। আল্লাহর রহমতে আমরা চেষ্টা করি যাতে এগুলাও না হয়, কারণ আমরা নিজ ইচ্ছায় চাই না একটা পাখিও পুরুষ পাখি হোক। এই জন্য আমরা যাতে কাস্টমার তার কথায় এবং কাজে আমাদের ব্যবসার সুনাম ধরে রাখতে পারি, ওই চেষ্টাটা করি ইনশাআল্লাহ। আর আপনারা অনেকের প্রশ্ন থাকে বিভিন্ন বিষয়ে, খাঁচা পালন পদ্ধতি, ফ্লোরে পালন পদ্ধতি অথবা ছাদে পালন পদ্ধতি। আপনারা যদি কোনো আমাদের খামারগুলো এসে ভিজিট করেন অথবা যদি একটু দেখেন, আসলে কিছু ব্যাপার আপনার দেখা বোঝা যায় বা দেখা ভালো ধারণা পাওয়া যায়, তখন আপনার নিজ থেকেই ওই প্রশ্নগুলো অটোমেটিক সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আসলে প্রথম অবস্থায় অনেক কিউরিসিটি থাকে, অনেক জানার বিষয় থাকে, তখন দেখা যায় সরাসরি দেখলে আপনার একটু সাহসও কাজ করে বা এই বিষয়ে ইনশাআল্লাহ একটু ধারণা পাইতে পারেন। সরাসরি বিষয়টা এইরকম। আর আমরা আসলে যথেষ্ট পরিমাণ ভালো গ্রেডের বাচ্চা দেওয়ার চেষ্টা করি। আর ওই নেটের বাইরের যে বাচ্চাগুলো, ওইগুলো একটু দুর্বল বা পুরুষ পাখি যেগুলো হয়, এগুলো নেটের বাইরে ছেড়ে দিই যাতে এই পাখির সাথে মিক্স না হইতে পারে আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।